কুল্লু লাহউইন ইয়ালহু বিহি রাজুলু ফাহুয়া বাতিল। যেই সকল কাজ মানুষকে অমনোযোগী করে দেয়, যেই সকল কাজ মানুষকে অমনোযোগী করে দেয়, তা সকল কাজ হচ্ছে অনর্থক, বাজে কাজ। এখন গান বাদ্যযন্ত্র কি মানুষকে অমনোযোগী করে দেয় না? অমনোযোগী করে দেয়। এটা হচ্ছে বাজে কাজ, খারাপ কাজ। তাহলে এই যে এখন বর্তমান 2026 বিশ্বকাপ শুরু হয়েছে না? শুরু হয়ে গেছে। দেখবেন এখন দেখবেন গান বাদ্যযন্ত্র চলতেই থাকবে। মানুষ দেখবেন সারা রাত খেলার জন্য, যদি রাতে 2টার সময় খেলা হয়, দেখবেন তাগড়া যুবক মানুষগুলো জেগে থাকবে, সারা রাত ঘুমাবে না, খেলা দেখতে হবে, তাদের প্রিয় দলের খেলা হবে আজকে। অথচ তাদেরকে যদি ভোর 4টার সময় ফজরের কথা বলা হতো, তারা বলে যে আমরা ঘুম থেকে জাগ্রত পারি না, খুঁজ পাই না, উঠতে পারি না, কষ্ট হয়ে যায়। কিন্তু রাতে 2টার সময় যে খেলা হবে ঠিকই দেখতে পারে। এরাও কিন্তু মুসলমানের সন্তান, এটা মনে রাখবেন। এরাও মারা গেলে জানাজার শেষে জানাজার নামাজের মাধ্যমে দাফন করা হয়। এরা মারা গেলেও মুসলমানের তরিকাতে গোসল দেওয়া হয়। এরা মারা গেলে শুক্রবার মসজিদে এসে হুজুরের কাছে দোয়া চাওয়া হয় যে আমার ভাইয়ের জন্য, পিতার জন্য দোয়া করেন। কিন্তু এরা বিধর্মীদেরকে অনুসরণ করে। ওই যে হাদিসে বলা হচ্ছে মানুষ হচ্ছে কিসের মতো? বানরের মতো বিধর্মীদেরকে অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, যাদেরকে সে ভালোবাসবে, কিয়ামতের ময়দান তাদের সাথে কি করা হবে? হাসর নসর করা হবে। এখন আপনি সাপোর্ট করেন আর্জেন্টিনা, আরেকজন করে ব্রাজিল, এই দল দেখে মারামারি হয়, পতাকা টাঙিয়ে নিয়ে, মিছিল নিয়ে, খেলা নিয়ে দেখে মারামারি পর্যন্ত হয়। অনেক মানুষ মারাও যায়, জানেন? মারাও যায়। খেলা শুরু হয়েছে না, কিন্তু কালকে আবার সময় শুরু হয়েছে, এরপরে কিন্তু মানুষ কয়েকটা মারা গিয়েছে। ওই দিনকে দেখলাম, 2 দিন আগে দেখলাম, পতাকা টাঙিয়ে উঠেছিল গাছের মাঝখানে, বৈদ্যুতিক কারেন্ট ছিল না, তার ছিল না, কারেন্টের তার ছিল না, ওইখানে বেঁধে মারা গিয়েছে একটা। আচ্ছা, ওই যে ওই লোকটি যে মারা গেল, যে সম্ভবত ব্রাজিলের পতাকা টাঙিয়ে দিয়ে গেছিল আর কি, ওই যে বিধর্মীদের পতাকা টাঙানো অবস্থা মারা গেল, সে কোথায় যাবে? জান্নাতে যাবে? জান্নাতে যাবে? বিনা হিসাবে জাহান্নাম। এখানে কোনো প্রশ্ন থাকতে পারে না। ফি সাবিলিল্লাহ যেটা বলা হয়। তাহলে যুবকেরা পারে তাদের নিজেদের মন স্বাধীন, তাদের চরিত্রের সাথে যেটা যায় সেটাকে গ্রহণ করতে। খেলাধুলা যায়, সলাৎ যায় না, তাই সলাৎ গ্রহণ করে না। খেলাধুলা যাচ্ছে তাই গ্রহণ করছে। আর রাসূলের হাদিস যেহেতু বলা হয়েছে যে দুনিয়াতে যার সাথে যার মহাব্বত থাকবে, তাদের সাথে যদি হাসর নসর হয়, আপনি যখন আর্জেন্টিনা সাপোর্ট করেন, খ্রিস্টান ইহুদিদেরকে সাপোর্ট করেন, তারা যদি কাল কিয়ামতের ময়দানে দাঁড় করানো হয় খ্রিস্টানের কাতারে, আপনিও চিন্তা করেন কোন কাতারে দাঁড় করানো হবে আপনাকে। আপনিও কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নসর করা হবে। তাহলে দেখবেন রাতের পর রাত জেগে খেলাগুলো দেখবে, গান বাদ্যযন্ত্র কি করবে? শুনবে। আরেকটি হাদিস বলে শেষ করি, একটা অংশ, যে কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত মানুষকে একটি পাও সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। 5টা প্রশ্ন। তার মাঝখানে একটা প্রশ্ন হবে, 2টা প্রশ্ন হবে, যে কোন পথে সম্পদ অর্জন করেছে, টাকা পয়সা অর্জন করেছে। আরেকটা হচ্ছে কোন পথে সম্পদ ব্যয় করেছে। এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একবার সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। কোন সময় জানেন? ওই কাল কিয়ামতের ময়দানটা হবে তামার তৈরি। মাটি তো ঠান্ডা থাকে, তামার তৈরি, সেটা উত্তপ্ত, মানে এত গরম হবে, সূর্যটা যদি অর্ধমার উপরে হয়, আপনি চিন্তা করেন তামাটা কত গরম হতে পারে। যদি এই যে ওখানে রোদ উঠেছে, জোহরে জুমার পরে এক সময় সালাত হয়, জানাজার সালাত হয়, যে 2টার সময় জানাজার সালাত হয়, 10 মিনিট আগে কাজার করলে 2 বাজে গেলে মানুষ সহ্য করতে পারে না, বলে তাদের জন্য দাঁড়িয়ে থাকতে পারছেন, চালু করেন, শেষ করেন। মানুষ বলে না? বলে। আর ওই সময়টা হয় 50,000 বছরের সমান। ওই সময় এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত, যে কোন পথে টাকা পয়সা অর্জন করেছি আর কোন পথে ব্যয় করেছি, এই হিসাব যতক্ষণ না দিতে পারবেন ততক্ষণ ওই সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই সূর্যের তাপটা এত পরিমাণ হবে যে আল্লাহ রাসূল বলছে মানুষের মাথার মস্তক গুলো টকবক টকবক করে ফুটবে। যে এরকম ভাবে যখন বাত বলক উঠে টকবক করে ফুটে না, ওই রকম ভাবে টকবক করে মাথার মস্তক ফুটতে থাকবে, আর কানের ছিদ্র নাকের ছিদ্রে ঢুকে যাবে। ওই দিন জিজ্ঞেস করা হবে তুমি কোন পথে টাকা অর্জন করেছিল আর কোন পথে ব্যয় করেছিল। আপনি যে টাকা অর্জন করলেন মাশাআল্লাহ কষ্টের মাধ্যমে, ব্যয় করলেন কোন পথে? ওই যে আপনি পতাকা কিনলেন, আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা কিনলেন, আপনি কি মনে হয় হিসাব দিতে হবে না? এই সম্পর্কে হিসাব দিতে হবে।
আপনি সারা রাত খেলা দেখবেন, আপনি কি করলেন? বড় একটা পর্দা ভাড়া করে নিয়ে আনলেন, যুবক সকলে মেরে আনলেন। এই যে টাকা দিলে হিসাব দিতে হবে না? কাল কিয়ামতের ময়দানে এক পা আগে সামনে যেতে পারবেন না হিসাব না দেওয়া পর্যন্ত। তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা সমাজের মাঝখানে এখানে পতাকা টাঙানো হয়, অথচ যারা মসজিদে 5 টাকা দান করতে পারে না, মসজিদ 10 টাকা দান করতে পারে না। যে ছেলে মসজিদ 10 টাকা দিতে পারে না, ওই একই যুবক দেখবেন 200 টাকা খরচ করে পতাকা আনতে পারে। যে মানুষ মসজিদে 5 টাকা দান করতে পারে না, ওই একই মানুষ দেখবেন 100 টাকা দান করতে পারে গান বাদ্যযন্ত্র আনার জন্য, বক্স আনার জন্য। এই যে আপনি খরচ করেন টাকা পয়সা গুলো, এক পা সামনে যেতে পারবেন না কাল কিয়ামতের ময়দান। অথচ আপনি যদি আজকে এখানে মারা যান, আপনার ওই প্রিয় দল কিন্তু আপনাকে হুঁচকিও দিবে না, দেখতেও আসবে না। যারা এই বাংলাদেশে মারা যাবে তাদেরকে দেখতেও আসবে না। সুতরাং এমন কোন কিছু করবে না যা থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করে, যা থেকে রাসূল আপনাকে ঘৃণা করবে। আর আমরা হচ্ছি বাঙালি জাতি, তো এমন একটা মানুষ যে ওদেরকে বলা হুজুকে বাঙালি। যে সময় যেটা হুজুক চলে আসে সেটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের 9 জন মানুষের মাঝখান থেকে 10 জনের মাঝখান থেকে 9 জন মানুষ এই ফিলিস্তিনের পক্ষে মিছিল করে না? ফিলিস্তিনের পক্ষে কি করে? মিছিল করে ইসরায়েলের বিরুদ্ধে। অথচ যে আর্জেন্টিনা সাপোর্ট করে, যে ব্রাজিল সাপোর্ট করে, তা টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে ফিলিস্তিন মানুষ মারা জন্য, মানে তল দিয়ে গাছ কাটা হয় আর উপর দিয়ে পানি ঢালা হয়। সুতরাং আমি এই কারণে কথাগুলো বললাম, এই খেলাগুলো থেকে আপনার বিরত থাকবেন। যাদেরকে আপনি সাপোর্ট করতেছেন, এদের কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে হারিয়ে ফেলেন না। যাদের পেছনে সময় ব্যয় করেন, টাকা পয়সা ব্যয় করতেছেন, এদের কারণে জান্নাতে হারিয়ে ফেলবেন না। দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলবেন না। বাজার করবা যে বাজারের সদের ব্যাগটাই হারিয়ে ফেলেন, তবে বাজারে যাওয়ার সময়টাই হচ্ছে আপনার ব্যর্থ। সুতরাং দুনিয়াতে এসেছেন আখিরাতের জন্য, বাজার করার জন্য। এখন এইখানে এসে দুনিয়া চাকচিক্যয় করে বাজারে ব্যাগটা হারিয়ে ফেলবেন না। যদি হারিয়ে ফেলেন তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আর কপালে কিচ্ছুই জুটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যতগুলো হারাম কাজ রয়েছে, গান বাজনা বাদ্যযন্ত্র রয়েছে, সকল কিছু থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।